আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল আর্থকুইক মডেলের গবেষণা বলছে হিন্দুকুশ থেকে মিয়ানমার পর্যন্ত ২৫০০ কিলোমিটারের হিমালয়ান বিচ্যুতি চলে গেছে ভারত, নেপাল, ভুটান, মিয়ানমারের নিচ দিয়ে। এ কারণে কিছুটা নিরাপদে আছে বাংলাদেশ। গত ৫-৬ বছরে হিমালয়ান বিচ্যুতির অংশে ৮ মাত্রায় ৭টি বড় ভূমিকম্প হলেও বাংলাদেশ এখনো বড় কোনো দুর্যোগে পড়েনি। আমাদের উপরে মেইন বাউন্ডারি থ্রাস্ট বলে বা হিমালয়ান ফ্রন্টাল থ্রাস্ট বলে, এখানে গত ৫০০ বছর কোনো ভূমিকম্প হয়নি এবং বিদেশি সায়েন্টিস্টরা বলছেন যে এখানে ৯.১ মাত্রা একটা ভূমিকম্প লং ওভারডিউ। উৎসস্থল দূরে কিন্তু ভূমিকম্প শক্তিশালী এবং মাটি যেহেতু নরম, এই তিনটি অবস্থার কারণে ভূমিকম্প দূরে হলেও ঢাকা শহরে ক্ষয়ক্ষতি হতে পারে। তবে কয়েকটি অল্প মাত্রার ভূতাত্ত্বিক বিচ্যুতি আছে বাংলাদেশ ভূখণ্ডেও। এজন্য ভূমিকম্পের ঝুঁকি ভিত্তিতে বাংলাদেশকে ৩টি জোনে ভাগ করেছে বুয়েটের গবেষকেরা। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে সিলেট অঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানী ঢাকায় বড় ভূমিকম্পের ঝুঁকি না থাকলেও দুর্বল অবকাঠামোর কারণে কম মাত্রার ঝাঁকুনিতেই ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে খুব কম খরচেই ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করার কাজ শুরু করতে পারে সিটি কর্পোরেশন। এটা নতুন ভবন, সেখানে কিন্তু অনেক কিছু করণীয় আছে এবং আমরা বলছি যে ২০ টাকা থেকে ২৫ টাকা যদি আমরা খরচ করি আমার ভবনটাকে ভূমিকম্প সহনীয় করা সম্ভব, কিন্তু যেগুলো এক্সিস্টিং বিল্ডিং সেগুলোকে আমাদের কি করণীয় সেটি কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জ। ভূমিকম্পর ঝুঁকি মোকাবেলায় বিল্ডিং কোড মানার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে এক্ষেত্রে সরকার ও রাজুকের উদ্যোগ নিয়ে প্রশ্ন আছে তাদের। মাটি ভরাট করে রাজুক বিল্ডিং বিক্রি করে, অ্যাপার্টমেন্ট বিক্রি করে, আবার ল্যান্ডও বিক্রি করে রাজুক। সুতরাং যেটি ব্যবসায়িক সংস্থা সেটি রেগুলেটরি সংস্থা একত্রে হতে পারে না। আমরা মনে করি রাজুককে দিয়ে বিল্ডিং কোডের বাস্তবায়ন সম্ভব নয়। তারা বলছেন, অবকাঠামোগত নিরাপত্তা ও নাগরিক সচেতনতাই কমাতে পারে ভূমিকম্পের ঝুঁকি। শাহরিয়ার, অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।